আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি প্রাপ্তি রিসর্টের 306 নাম্বার রুমে, যেটা আমি কলকাতা থেকে বুকিং করেছিলাম। এই ব্যালকনি থেকে কিন্তু আপনাদের দীঘার জগন্নাথ মন্দির দেখাবো বলে। দীঘায় গিয়ে সি ফেসিং হোটেল নেয়ার তো সবারই স্বপ্ন থাকে, কিন্তু আজকের আমরা দীঘার নবনির্মিত জগন্নাথ টেম্পলের একদম কাছের সবচেয়ে ভালো এবং কম দামি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যে হোটেলের জানালা খুললেই আপনারা দেখা পাবেন জগন্নাথ দেবের। This is the most awaited video of our channel, so without wasting any time, let's start our today's vlog. সন্তোষ বাস কিন্তু দীঘাতে নামিয়ে দিয়েছে। এখন বাজে কিন্তু ভোর 5টা, একদম সঠিক টাইমে নামিয়েছে এবং বাস জার্নিটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। হাইটটা একটু শর্ট হলেও কিন্তু আমাদের যে লেন্থে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আসুন আমার সাথে দীঘাটা এনজয় করি এবারে। সো এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের দীঘা জার্নি স্টার্ট হলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এখন নিউ দীঘাতে নেমে পড়েছি। এই যে আমার বাবা, এই যে আমার মা, আমাদের সঙ্গে এসেছে। আমরা এখনো রিসর্ট পাইনি, আমরা যাব প্রাপ্তি রিসর্টে। তো আমরা এখন প্রাপ্তি রিসর্টে যাব বলে এই টোটোটা কিন্তু বুক করেছি। এই টোটোটার ভাড়া পড়লো কিন্তু 100 টাকা। এই প্রাপ্তি রিসর্টের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে চৈতন্য গেট। মানে যদি আপনারা নিউ দীঘা সাইড থেকে আসেন তাহলে চৈতন্য গেট পেরিয়ে আপনাদের বাম হাতে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তাটি ধরে একটু হেঁটে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন দি প্রাপ্তি রিসর্ট। আর এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি লাক্সারি রিসর্ট, যেখান থেকে জগন্নাথ টেম্পলের এত দুর্দান্ত একটি ভিউ আপনারা উইটনেস করতে পারবেন। এই রিসর্টে কিভাবে আসতে হয় সেটা তো আপনাদের বুঝিয়ে দিলাম, এবার চলুন ম্যাপেতে এর লাইভ লোকেশন দেখে নেওয়া যাক। তো এই যে বন্ধুরা, এইটা হলো দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম, মানে জগন্নাথ টেম্পল। আর এই দীঘার জগন্নাথ টেম্পলের একটু বটম রাইট কর্নারে আমরা দেখলেই খুঁজে পাবো দীঘার চৈতন্য গেট। এই যে স্ক্রিনে আমি যে জুম করছি, এই যে গেটের মতো স্ট্রাকচারটা, এটাই কিন্তু দীঘার চৈতন্য গেট। এবার দেখুন এই যে সোজা রাস্তাটি চলে গেছে, এই সোজা রাস্তাটি কিন্তু লিড করবে আমাদের প্রাপ্তি রিসর্টে। সো এই শিব মন্দির থেকে লেফট সাইডে টার্ন করলেই কিন্তু উই উইল রিচ আওয়ার ডেস্টিনেশন। তো এই হলো প্রাপ্তি রিসর্টের সুসজ্জিত রিসেপশন। যেহেতু আমরা ভোর ভোর পৌঁছে গেছিলাম, তাই লাগেজ নিয়ে কিন্তু আমরা এই রিসেপশনের সেটিং এরিয়াতেই ওয়েট করছিলাম। আর এখানেও কিন্তু এসি আছে, সো আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন এবার শিল্পী আপনাদের এখানকার রুমস গুলো ঘুরিয়ে দেখাবে। তো আমরা কিন্তু এখন দীঘার প্রাপ্তি রিসর্টে কিন্তু চলে এসেছি। আর এটা হলো আমাদের প্রাপ্তি রিসর্টের রুম। এর একটা বিশেষত্ব হলো যে প্রাপ্তি রিসর্ট থেকে কিন্তু জগন্নাথ মন্দির দীঘায় যেটা নবনির্মিত সেটা কিন্তু একদম দেখা যায়। আর এর প্রাপ্তি রিসর্টের সামনে কিন্তু একটা লন মতো আছে। আর এটা হচ্ছে আমাদের কিন্তু নিচের তলায় দিয়েছে, যেরকম দেখুন 101 রুম নাম্বার। আসুন আমার সাথে দেখাই আপনাদের রুমটা। Been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment. তো আমি এখন প্রাপ্তি রিসর্টের 101 রুম নাম্বার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দাঁড়িয়ে আছি। এই হলো সেই রুমটা। এই রুমে কিন্তু একটা বেড আছে, তার সাথে দেখুন 3টে পিলোজ আছে। এইখানে একটা সুন্দর কিন্তু সোফা দিয়েছে, দেখুন ভীষণ ভালো। আর আপনারা এখানে কিন্তু বসে কিন্তু চা খেতে পারেন। আর এখানে দুটো চেয়ারও আছে, বিকেলের স্ন্যাক্সটা কিন্তু এখানে দারুণ জমবে। আর এইখানে দেখুন একটা এলসিডি টিভি দিয়েছে। আর এখানে তো মেনু কার্ড আছে, আপনারা রেস্টুরেন্টে ফোন করে অর্ডার দিতে পারেন। আর এখানে রিমোট তো আছে। এই যে আমার হাতে এখন বাথরুম কিট চলে এসেছে, দুটো ব্রাশ,
ভালো করে আপনাদের দেখাই। এই যে একটা মাজন, একটা সোপ, একটা শ্যাম্পু, আর আছে একটা সুন্দর কম চিরুনি, আর আছে দুটো ব্রাশ। তো এখানে দেখুন প্রাপ্তি রিসোর্টের নাম্বারটাও লিখে দেওয়া আছে। এখানে কিন্তু একটা জলের কিন্তু জার দেওয়া আছে, এই জল আপনারা খেতে পারেন। আর এখানে একটা কিন্তু মিরর আছে, যেটা হচ্ছে সব মেয়েদেরই প্রিয়, এখানে দাঁড়িয়ে আপনারা সাজগোজ করতে পারেন। আর একটা কার্টেন আছে, দেখুন কার্টেনটাও খুব সুন্দর। এই ভিউটা কিন্তু এখান থেকে পাবেন, এই জানলা দিয়ে কিন্তু এই ভিউটাই আপনারা পাবেন। আর ওই অপোজিট দিকে কিন্তু জগন্নাথ মন্দিরের ভিউটা কিন্তু পাবেন। আর তার সাথে কিন্তু একটা কিন্তু এসিও আছে, এই রুমেতে কিন্তু এসির কিন্তু ফেসিলিটি আছে। আর ওদিকে দেখুন আপনাদের একটা ফ্যানও কিন্তু দিয়েছে, সুন্দর একটা কিন্তু টাওয়েল দিয়েছে, বেশ সাজানো গোছানো টাওয়েল। এই যে হলো আলমিরা, আলমিরাটা আপনাদের একটু দেখাই, বেশ বড় স্পেশিয়াস জায়গা আছে, একটা ব্ল্যাঙ্কেট টাইপের দিয়েছে। আর এই যে দেখুন জিনিসপত্র লাগেজটাকে যে আপনারা রাখতে পারবেন, একটা ডাস্টবিনও কিন্তু দিয়েছে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please. তো দাদাই কিরম লাগছে হোটেলে এসে? লোকেশনটা ভালো? আর লোকেশন যেন বিদেশে ঢুকছে আমার বাবা বলছেন আর কি, মানে প্রাপ্তি রিসর্ট গ্রেট। আর এখান থেকে যদি আপনারা মানে পুরো জগন্নাথ মন্দির কিন্তু ব্যালকনিতে বসে বসে দর্শন করতে পারবেন। আর বিচটা কিন্তু এখান থেকে একটু দূরে। যেহেতু আমরা ভোর ভোর পৌঁছে গেছিলাম, তাই সকাল সকালে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দীঘাতে কিছুদিন ধরে ইতিমধ্যেই কিন্তু খুব বর্ষা হচ্ছে, কারণ কি বর্ষাকাল অলরেডি ঢুকে গেছে, রথের সময় আপনারা জানেন যে বর্ষাটা হয়, তো ওই জন্য একটু বৃষ্টি তো হচ্ছে। আর ওই জন্য আমরা ছাতা নিয়ে এখন একটু বেরিয়েছি। অ্যাকচুয়ালি মন্দির সকালবেলা 6টায় খুলে যায়, তো এখন 5:45 বেজে গেছে, তো আমরা একটু মন্দিরের দিকে হাঁটা লাগাচ্ছি। যদি এখন পারি তো এখনই কিন্তু ভালোভাবে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, কারণ কি একদম খালি থাকবে মন্দির প্রাঙ্গণ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো এইটা হচ্ছে আমাদের হোটেল প্রাপ্তি রিসর্ট। আর এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা জল জমেছে, বর্ষাকালে অ্যাডভাইস করব যে এই হোটেলটা মানে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু হোটেলের ইন্টেরিয়ার্স কিন্তু খুব ভালো, বাট এখানে আসার রাস্তাটা যে টোটো যে রাস্তা করে এলো, একবার হোটেলে ঢুকে যেতে পারলে মানে এই হোটেলের থেকে ভালো কিছু হয় না। বাট টোটো এত ঝাঁকুনি খেয়ে এত টার্মোয়েলের ভেতর দিয়ে এখানে এসেছে, সো খুব মানে দাদাইদের কোমর ব্যথা হয়ে গেছে। তো এই জিনিসটা আমার মনে হলো যে পয়েন্ট আউট করিয়ে দেওয়া উচিত আপনাদেরকে, কারণ কি হোটেলের যেরকম পজিটিভ সাইড আছে সেরকম নেগেটিভ সাইডও আছে। আমি হোটেলকে বাজে বলছি না, হোটেল খুব সুন্দর, লোকেশনও অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন বা মানে এখান দিয়েই মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে, পুরো মন্দির প্রাঙ্গণ, আর এই পাশেই হোটেল, তো খুব সুন্দর এমনিতে। বাট এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। মন্দিরের ফুল ভিডিও লিংক কিন্তু আপনারা আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। মন্দির ঘোরা হয়ে যেতে আমরা ফিরে এসে প্রাপ্তি রিসর্টের সামনে লনটায় একটুখানি সময় অতিবাহিত করলাম। এখানের দোল্লায় দোল খেতে খেতে আপনারা কিন্তু মন্দিরের দুর্দান্ত একটি ভিউ উপভোগ করতে পারবেন। সো দিস ইজ হোয়াট মেক্স প্রাপ্তি রিসর্ট সো স্পেশাল। আর এই যে আপনারা রথগুলি দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবের রথ। তো এখন আমি কিন্তু বসে আছি প্রাপ্তি রিসর্টের কিন্তু দোল্লায়। এই হলো হোটেল প্রাপ্তি রিসর্ট, আর এই আমি ওদের ওই লনেতে দেখুন দোল্লায় বসে রয়েছি। আর এই হোটেল প্রাপ্তি রিসর্টের ঠিক দেখুন এই দোল্লা খাচ্ছি, তার পিছন দিকে দেখুন নিউ জগন্নাথ মন্দির দীঘার। So this is the lawn of Prapti Resort, and in front of me is the complex of Prapti Resort. So we are currently residing at Prapti Resort, and behind me you guys can see the great and majestic new Jagannath temple of Digha. So we just went to Jagannath temple, we had a visit at Jagannath temple, and now we are currently back in our hotel room
and we are going to order our breakfast. So we are currently enjoying our stay at Prapti Resort. If you guys also want to stay at Prapti Resort and enjoy a great view of this new Jagannath Mandir, then contact in the number given below. I told you I'm not here to mess around, and you've been acting too mysterious. এই হোটেলের নর্মাল চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30টার সময়। তো আমরা কিন্তু আমাদের রুম এখনো পাইনি, দাদাই দিদাইরা রুমে বসে রেস্ট নিচ্ছে। তো চলুন এবার সকাল তো হয়ে গেল, ব্রেকফাস্টটা করে আসা যাক। এই হোটেলের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে, তো চলুন একবার সেইটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, আর তার সাথে সাথেই ব্রেকফাস্টটাও সেরে নিই। তো আমরা কিন্তু এখন প্রাপ্তি রিসর্টের রেস্টুরেন্টে আছি। এখানে আমরা লুচি তরকারি অর্ডার দিয়েছি। এই হলো রেস্টুরেন্ট, দেখুন আমার সাথে, আসুন আমার সাথে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিলাম গরম গরম পুরি আর সবজি। এনাদের প্রেজেন্টেশন ও খাবারের স্বাদ এতটাই সুন্দর যে আমার আর কিছু সত্যিই বলার নেই। আর তার সাথে জানালা দিয়ে মন্দির ভিউ তো আছেই। তো এখন বাজে 8:30। এই হোটেল প্রাপ্তি রিসর্টে আমি বসে রয়েছি, আর হোটেল প্রাপ্তি রিসর্টের রেস্টুরেন্টে বসে আছি। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। সকাল 8:30 বাজে। আমরা সবেমাত্র বাস থেকে নেবে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথ ধাম দেখতে। আর এখন ব্রেকফাস্ট টেবিলে আছে। এই দেখুন লুচি তরকারি দিয়ে গেছে, যে পুরি সবজি, এই হলো লুচি, 4খানা লুচি, আর এই হলো সবজি। তো এর দাম পড়লো কিন্তু, এই লুচি আর পুরি সবজির দাম পড়লো কিন্তু 1 প্লেটে 40 টাকা। তো 5টার সময় আমরা এসেছিলাম, এই জাস্ট সকাল হলো আর আমরা ব্রেকফাস্ট অর্ডার করলাম। আর ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু প্রাপ্তি রিসর্ট আমাদের মন জয় করে নিয়েছে। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর সব কিছু, ব্যবহার থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে ওয়াইফাই আছে, সো আপনাদের নেটওয়ার্ক কানেকশন নিয়ে কোনো প্রবলেম হবে না। এখান থেকে বসে বসে মন্দির দেখতে দেখতে আপনারা লুচি বা যা অর্ডার করছেন সেইগুলো আপনারা খেতে পারেন অনায়াসে। সো অ্যাকর্ডিং টু মি, দিস রিসর্ট ইজ দি বেস্ট রিসর্ট ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট জগন্নাথ টেম্পল। তো দেখতে দেখতে কিন্তু দাদাই দিদাইও চলে এলো, আর দাদাই দিদাইয়েরও কিন্তু এই খাবার আর এর সাথে কিন্তু মন্দির দর্শন, এই রেস্টুরেন্টে বসে বসে এই দুটি জিনিসই কিন্তু অসাধারণ লাগলো। এরপরে কিন্তু আমরা 4টি ডাবল ডিমের অমলেট অর্ডার করি। তো দাদাইকে সামলে দিদাই একটু কিছুক্ষণ সময় পেতে আমি দিদাইকে নিয়ে চলে আসি প্রাপ্তি রিসর্টের লনেতে। তো ফাইনালি দিদাই দাদাইকে সামলে একটু টাইম পেয়েছে, তো ওই জন্য এসে এখানে আমি আর দিদাই একটু সুইংয়ে বসে একটু চিল করছি, গল্প করছি। আর এই দেখুন এইদিকেই কিন্তু জগন্নাথ মন্দির, এটাও দেখাতে আনলাম দিদাইকে যে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। তো দাদাই দিদাই দুজনেরই মন এখন কিন্তু খুব ভালো হয়ে গেছে। তো চলুন ফাইনালি এবার আমাদের রুমটা দেখাই আপনাদের। কিন্তু এখন প্রাপ্তি রিসর্টের 3 তলায় চলে এসেছি, মানে 2nd ফ্লোরে আমাদের রুমটা দেওয়া হয়েছে। তো আসুন আমার সাথে রুমটা আপনাদের কিরকম কি দেখাই। এই 306 আমাদের রুম নাম্বার, আর আমার বাবা মা কিন্তু নিচের রুমে আছে। আসুন, এই হলো প্রাপ্তি রিসর্টের 306 নাম্বার রুম। তার রুমে কি কি আছে রুম টুরটা আমি করিয়ে দিই। এই হলো একটা বেড, আর ওইখানে দেখুন 3টে পিলোস, আর এখানে একটা টাওয়েল দিয়েছে, আর এখানে একটা এলসিডি, এদিকে রিমোট আছে, আর এসিও দিয়েছে কিন্তু তার সাথে। আর ওদিকে একটা ওয়াটার জার দিয়ে গেছে, তার সাথে গ্লাস রয়েছে। আর বাথরুম দেখুন, টয়লেট কিট দিয়ে গেছে, এইগুলো বাথরুমের। আর এখানে একটা মিরর আছে, যেটা কিন্তু মেয়েদের খুব প্রয়োজনীয়, সাজগোজ করতে গেলে লাগে। আর এখানে তো ফোন আছে, পাকা সুইচ আছে, এবং আপনারা এসিও কিন্তু চালাতে পারেন, ফ্যানও আছে। তো এখানে একটা কিন্তু চেয়ারও দিয়েছে। এবং আমার সাথে আসুন, এই যে কাভার দেখুন, কাভারটা কিন্তু ভালোই দেখুন স্পেসিয়াস আছে।
অনেক জায়গা আছে, লাগেজ টাগেজ আপনারা রাখতে পারেন। আর এখানে একটা ব্ল্যাঙ্কেটও কিন্তু দিয়েছে। তো এটা তো প্রাপ্তি রিসর্টের 306 নাম্বার রুম, যেটা মানে বিশাল আকর্ষণ হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম দীঘায় দেখবো বলে আমরা এসেছি। এর সাথে এই রুমটার সাথে যে অ্যাটাচ ব্যালকনি আছে, ওখান থেকেই কিন্তু একদম জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো আসুন আমার সাথে সেই দৃশ্যটাই আপনাদের দেখাই। এই দেখুন, এখান থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে। দেখুন জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম দীঘার। You let me build up my feelings. You shatter them quickly, I let you. It's easier the fighting, but I know. এই হচ্ছে আমরা, আর পিছনে দেখতে পাচ্ছেন সেই দীঘার অভূতপূর্ব জগন্নাথ দেবের মন্দির। কতটা কাছে আমরা আছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে তিনটি রথ, জগন্নাথ, সুভদ্রার, বলরামের, যেটা তখন আমাদের যেতে দেয়নি, এখন কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার ভিউ পাচ্ছি আমরা। তো আশা করি ভিউটা দেখে বুঝতেই পারছেন যে আমরা ঠিক জগন্নাথ মন্দিরের কতটা কাছে আছি। আর এই হলো এই রুমের লাক্সারি এবং ল্যাভিশ ওয়াশরুম। এই হলো আমাদের লাগেজ। এই তো দেখুন লাগেজগুলো সব চলে এসেছে। আর এই যে আমাদের একটা ব্যাগও এসেছে, ক্যামেরা রয়েছে, ফোনও রয়েছে। Staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. এবার এলো লাঞ্চের পালা। আর লাঞ্চেও কিন্তু প্রাপ্তি রিসর্ট আমাদের নিরাশ করেনি। প্রেজেন্টেশন থেকে শুরু করে খাবারের স্বাদ ও খাবারের কোয়ান্টিটি সবই কিন্তু অন পয়েন্ট ছিল। আর আপনাদের এখানে রান্না খেয়েই বুঝতে পারবেন যে এখানে রাঁধুনির হাত কিন্তু খুবই পাকা। তো এখন কিন্তু আমাদের লাঞ্চ চলে এসেছে। আমি আবার কিন্তু হোটেল প্রাপ্তি রিসর্টে বসে লাঞ্চ করছি। তো এখন বাজে বেলা 1:30। তো এই আমাদের লাঞ্চ। আমাদের আজকের লাঞ্চের আইটেম হলো দেখুন, ভাত, উচ্ছে আলু ভাজি, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু, পটল আলুর তরকারি, ডাল, কাতলা মাছের কারি, আর এখানে আছে চিকেন কারি, আর 4 পিস দিয়েছে চিকেন কারি, আর এখানে ডাল দিয়েছে দেখতে পাচ্ছেন, আলু পটলের তরকারি, আর এখানে আছে কিন্তু আমের চাটনি। তো মোটামুটি তো দেখতে খুব ভালো লাগছে, তার সাথে আছে কিন্তু কাঁচা লঙ্কা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে এই দেখুন, ভালোই কিন্তু পিসটা দিচ্ছে। দেখুন এই যে দেখুন কাতলা মাছের পিসটা এরকম বেশ ভালোই দিয়েছে, সাইজটা কিন্তু খারাপ নয়। এই হচ্ছে চিকেন কারি, চিকেন কারির পিসও মোটামুটি ভালোই, খারাপ নয় চিকেন কারির পিস দেখুন। আর এখানেও দেখুন, তার একটা পিস দেখাই আপনাদের। এই যে এরম ধরনের পিস দিচ্ছেন এনারা। এই যে, তো আমি একটু খেয়ে বলি যে এখানকার চিকেন কারি বা পিস কিরকম হয়েছে। খুব সুন্দর, চিকেনটাও কিন্তু বেশ সেদ্ধ হয়েছে, মানে চিকেনটা খাওয়া যাবে আর কি। অপূর্ব সুন্দর, অসাধারণ। আমাদের তো খাবার খুবই ভাল লাগলো। এবার আমাদের সাথে কিন্তু দাদাই দিদিকেও দেখলাম খুবই তৃপ্তি করে খেলো। তো আজকে আমরা পুরো ফ্যামিলি সমেত কিন্তু আমাদের রুমের ব্যালকনিতে বসে আছি। এই যে দাদাই দিদাই আমার সাথে বসেছে। আমি একবার দাদাইকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পাশেই বসে আছে দাদাই দিদাই সবাই, আর মাম্মাম এই যে। তো আমরা রুমের ব্যালকনিতে বসে আছি, যেখান থেকে এই দুর্দান্ত ভিউটা কিন্তু আমরা উপভোগ করছি। তো খুবই সুন্দর লাগছে। তো এখন কিন্তু 6টা বেজে গেছে। তো আমরা স্ন্যাক্সের জন্য বলেছিলাম চিকেন পকোড়া, কিন্তু দেয়া হয়নি। বললো যে ম্যাডাম 7টার পরে কিন্তু পাবেন, সন্ধ্যে 7টার পরে। তো আপাতত তো মুড়ি চানাচুর খাওয়া যাক। তো দেখতে দেখতে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলা বসলো হচ্ছে আমাদের মুড়ি চানাচুরের আড্ডা।
তার সাথে হালকা করে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমরা খেতে লাগলাম। আমরা এখানে বসে আছি তো স্বর্গীয় পরিবেশের মধ্যে, খুব সুন্দর লাগছে। এই জগন্নাথের মাধ্যমে যে দৃশ্যগুলো দেখছি সেগুলো অপরূপ, এর তুলনা নেই। দীঘায় পুরীর মন্দির দেখতে এসে আমরা 306 নাম্বার রুম প্রাপ্তি হোটেলের ওপর থেকে এত সুন্দর দেখা যাচ্ছে যে ধারণার বাইরে। আপনারা যদি হোটেল বুক করেন, এটা বুক করতে পারেন, করে মন্দির দেখতে আসুন, খুব ভালো লাগবে। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের চিকেন পকোড়া কিন্তু চলে এলো। আমরা কিন্তু এখন প্রাপ্তি হোটেলে বসে আছি আর আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। আর ইভিনিং স্ন্যাক্সে আজকের মেনু আছে আমাদের চিকেন পকোড়া। এই দেখুন চিকেন পকোড়া, তার সাথে কাসুন্দি, আর এই হলো চিকেনের পিস। ভালোই দিয়েছে, বড় বড়। একটা খেয়ে দেখি কেমন, আপনাদেরও বলছি। এরপরে এলো আমাদের ডিনারের পালা। ডিনারে আমরা চিকেন ভর্তা ও চিকেন মশলা অর্ডার করেছিলাম। তো আবার কিন্তু আমি চলে এসেছি হোটেল প্রাপ্তি রিসর্টে বসে আছি আর এখন আমাদের কিন্তু ডিনার চলে এসেছে। তো আজ আমাদের ডিনারের মেনু হলো এই দেখুন তাওয়া রুটি, গরমা গরম তাওয়া রুটি, আর তার সাথে আছে কিন্তু চিকেন ভর্তা। এই দেখুন, আর আমি এখন খেয়ে বলবো যে কি রকম টেস্ট আছে এখানকার। একটু নিয়ে নিচ্ছি চিকেন ভর্তা। দেখি কেমন করেছেন এনারা। দারুন চিকেন ভর্তা খাচ্ছি রুটি দিয়ে। তো আমি কিন্তু এখন হোটেল প্রাপ্তি রিসর্টে দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেব এখানে রুমের কি ব্যবস্থা আছে। তো ম্যানেজার বাবু, আপনার নাম? আমার নাম নিমাই প্রধান। এখানে রুম কিরকম আছে সেটাও কিন্তু আমি ম্যানেজার বাবুর থেকে জেনে নেব। আমাদের রুম যেটা আছে ডবল বেড ডিলাক্স রুম, গ্রাউন্ডে আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 4 বেডরুমও আছে। আর ডিলাক্স রুমে আরেকটা ক্যাটাগরি আছে যেটা কি আপনার টেম্পল ফেসিং। আর রেটগুলো যেগুলো আছে আমাদের গ্রাউন্ডে ফার্স্ট স্টার্টিং গ্রাউন্ড থেকে এসি 1800, আর নন ভিউ রুম যেটা টেম্পল ফেসিং হবে না, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, ওইগুলো হচ্ছে 2200 টাকা। টেম্পল ফেসিং ডবল বেডরুমটা সেটা 2500, আর আপনার 4 বেডটা টেম্পল ফেসিংই হচ্ছে, ওটা 3000। আচ্ছা, এখানে যদি আমাদের দর্শকরা আসেন তো এখানে কি খাবারের কোনো রেস্টুরেন্ট? হ্যাঁ, আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিসও হয়। তা রুম সম্বন্ধে জানলেন কেমন কি রুম? একদম জগন্নাথ মন্দিরের সামনে ব্যালকনি রুম থেকে আপনারা দেখতে পাবেন জগন্নাথ মন্দিরকে, আর রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। তো একটা কিন্তু মেন পয়েন্ট যেটা জানা হয়নি, লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে আপনার ভগী ব্রহ্মপুর, একদম মন্দিরের ঠিক অপোজিটে। এখানে আমরা জেনে নেব নিউ দীঘা স্টেশন থেকে কিভাবে আপনারা আসবেন। নিউ দীঘা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার 4 to 5 মিনিটস। টোটো সুবিধা আছে, টোটো পেয়ে যাবেন। ওল্ড দীঘা থেকেও টোটো, আপনি টোটো নিয়ে আসতে পারবেন। এটা কি চৈতন্য গেটের সামনে? একদম চৈতন্য গেটের সামনে নামলে আপনি চৈতন্য গেট থেকে লেফট হ্যান্ড সাইড, যদি ওল্ড দীঘা থেকে আসেন আপনার রাইট হ্যান্ড সাইড আপনি আসবেন, ভিতরে একটু আসলেই হোটেল পেয়ে যাবেন। আর নিউ দীঘা থেকে যদি আসেন তাহলে চৈতন্য গেট থেকে আপনার লেফট হ্যান্ড সাইড আসবেন, হোটেল সামনেই হোটেল পেয়ে যাবেন। তাহলে হোটেলের লোকেশন জানলেন, কোথায় খাবেন সেটা জানলেন, এবং কোথায় থাকবেন থেকে জগন্নাথ মন্দির দর্শন করবেন সেটাও জানলেন। কিন্তু আর একটা পয়েন্টও কিন্তু জানা হয়নি, যেটা হচ্ছে এখান থেকে কি সাইট সিন করানো হয়? এখান থেকে সাইট সিন করানো সেইটা আমাদের নেই, মানে ব্যবস্থা সেরকম কিছু নেই। আমরা লোক বললে 4 হুইলার আমরা অ্যারেঞ্জ করে দিই, যেটা ভাড়া হয় ওটা কনসেস করে ওরা নেয়, মানে ইয়ে করে নেয়। যেটা আপনি বাইরে থেকে নেবেন ওটা একটু রেট বেশি পড়বে।
আমরা বললে একটু কমে হয়ে যায়। তাহলে অবশেষে একটা কথা বলি, দীঘায় জগন্নাথ ধাম দেখতে হলে থাকার সেরা ঠিকানা হলো হোটেল প্রাপ্তি রিসর্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।